এক মাস আগে নিজের বার্থডের খাবার খেলাম আমি। যাই হোক, আমার বার্থডের পুরো এক মাস বাকি, কিন্তু আমার বান্ধবী আমাকে ডেকে আমাকে আমার বার্থডের খাবার খাইয়ে দিয়েছে পুরো এক মাস আগে। এত কিছু রান্না করেছে, আমি তো একটার পর একটা খেয়েই যাচ্ছি, খাবারই আর শেষ হচ্ছে না। প্রথমেই ভাতে চলে এসছে ভেন্ডি ভাজা আর পার্শে মাছ ভাজা, তারপর ছিল মোচা চিংড়ি। আমি এমনিতে মোচা চিংড়ি খাই না, মানে মোচা খাই না, তবে হচ্ছে মোচাটা এতটাই টেস্টি হয়েছিল না, আমি খেয়ে নিয়েছি। তারপরে চলে এসছে এখানে ডিম আলু দিয়ে একদম কষা কষা ডিমের তরকারি, যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর তারপরেই চলে এসছে আমার পাতে বাঁধাকপি মাছের মাথা দিয়ে তরকারি। এটা তো এতটাই টেস্টি হয়েছিল যে আমি এখানে হচ্ছে বাঁধাকপিটা দুবার নিয়েছি। আর সাথে তো এখানে স্যালাড ছিল, স্যালাডে শসা টমেটো লেবু আর সাথে ছিল রায়তা। যেহেতু প্রত্যেকটা খাবারই একটু ঝাল ঝাল ছিল, আর সাথে হচ্ছে রায়তা দিয়ে খেতে খুবই দুর্দান্ত লাগছিল। বাঁধাকপিটা সত্যি আরও টেস্টি হয়েছে। পেট ভর্তি থাকার পরও আমি খাওয়ার লোভ সামলাতে পারছিলাম না। প্রতিটা রান্না এতটাই টেস্টি হয়েছে। দেখো, বাঁধাকপি এখানে খেয়ে শেষ করতে না করতে আমার পাতে পড়ে গেছে বেশ বড় সাইজের একটা ট্যাংরা মাছ। মনে হচ্ছে না বিয়েবাড়ির খাবার মেনু হচ্ছে। বলছি যাই হোক, একটার পর একটা তো চলেই আসছে। এই বড় সাইজের ট্যাংরা মাছটার পেটের ভেতরে ভর্তি ডিম ছিল, আর আমার এরকম পেটে ভর্তি ডিমওয়ালা ট্যাংরা খেতে খুব ভালো লাগে। এই ট্যাংরাটা খাওয়ার পর চলে এসছে ভাতে চারাপোনা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। ও বলছিল এটা হচ্ছে লিভার গাট, মানে এত তেল মশলা খাচ্ছি যাতে হচ্ছে একটা পাতলা কিছু খেতে, তাহলে লিভারটা নাকি ভালো থাকবে। এগুলো তো আমাদের মজার কথা, আমাদের সারাক্ষণ মজা হতে থাকে। ফুলকপি আলু বিনস দিয়ে মাছের, মানে বটবটি বা বিনস, ওটা ঠিক মনে নেই আমার, দিয়ে মাছের ঝোল, ওটা আমি ভিডিও করতে একদম ভুলে গেছি। আর তারপরেই ছিল মাংসটাও দুর্দান্ত হয়েছিল। আর এখানেই কিন্তু শেষ না, এরপরে ছিল চাটনি পাঁপড় কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম। তো সেগুলো আমি আর খেতে পারিনি, আমার পেট একদমই ভর্তি ছিল। যদিও কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। চাটনি পাঁপড়টাও আমাকে প্যাক করে দিয়েছিল, যেটা আমি পরের দিন ওদের বাড়ি থেকে ফিরে আসার পরের দিন দুপুরবেলা আমি হচ্ছে ভাত খেয়ে উঠে চাটনি পাঁপড়টা খাচ্ছি। ওই দিনকে আমি আর চাটনি পাঁপড়টা একদমই খেতে পারিনি। আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিলাম, যেটার ভিডিও করা হয়নি। তো এতটাই খেয়ে আমি মোটা হচ্ছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আপাতত টাটা।